আরে এনভেলপেই নিয়ে যা না। ও এনভেলপ থাকলে মুড়তে পারবি না? বাবা বেশি গরম, গলা দিয়ে নামলে জ্বলে গেল গলাটা। এত জঘন্য রাস্তা আমি জীবনেও দেখিনি। এত জায়গায় রাইড করলাম, এত বাজে রাস্তার কন্ডিশন, প্রত্যেকটা মিটার পেনফুল লাগছে, প্রত্যেকটা মিটার। কিচ্ছু দেখা যাচ্ছে না, এই বাইকটাকে শুধু দেখতে পাচ্ছি আমি সামনে, আরেকটু দূরে চলে গেলে বাইকটা ভ্যানিশ। ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিদীপস ডায়েরি। গুড ইভিনিং ফ্রম কলকাতা। আবার এক সপ্তাহ পর কলকাতাকে দেখব। ঘড়িতে সময় এখন 2:15। 2টোর সময় মিট আপ পয়েন্টে পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার একটু লেট হয়ে গেল। গাড়ি গোছাতে গোছাতে, অফিস থেকে এসে গাড়ি গোছাতে গোছাতে এবারেও সুযোগ পেলাম না যে বাড়ি থেকে ব্লগটা শুরু করব। যাই হোক, রাস্তা দিয়ে শুরু করছি। এখন আমি যাচ্ছি রুবি বাস ডিপোর কাছে। আর রুবি বাস ডিপোর কাছে যাওয়া মানে অবভিয়াসলি অভিষেক আর শুভজিৎ, এই দুজনের মধ্যে কেউ না কেউ তো ওখানে মিট আপে দাঁড়িয়ে থাকবেই, মানে আমাদের মিট আপ পয়েন্টে। আর এবারে দুজনেই দাঁড়িয়ে আছি আমরা। তো আপাতত ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো কোথায় যাচ্ছি। আর এই টাইমে বেরানোর কারণটা হচ্ছে কালকে যাতে আমরা ভোর বেলা ঠিক টাইমের মধ্যে ঢুকে যেতে পারি আমাদের ডেস্টিনেশনে। যতক্ষণ না সিটির ট্রাফিকগুলো কাটাচ্ছি না, ততক্ষণ মাথা খারাপ হয়ে থাকবে। তো অলরেডি প্রত্যেকবার আমি গিয়ে আগে পৌঁছে যাই, বাট এবারে অভিষেক আর শুভজিৎ আগেই পৌঁছে গেছে মিট আপ লোকেশানে। গ্লাভস এখনও পরিনি, গ্লাভস পরবো পরে। দুপুরবেলার দিকটা তো এখন একটু হালকা গরমই থাকে, বাট আমি অলরেডি সমস্ত লাইনার পরেই বেরিয়েছি ঘর থেকে, যাতে আর মাঝে কোথাও দাঁড়াতে না হয়। চেষ্টা করব দিনের আলোয় যতটা কমপ্লিট করা যায় ততটা করব, কেন অলমোস্ট আমাদের 600 কিলোমিটারের মতন রাইড আছে। বাকি অনেকের মতন আমরা প্রথম দিন শিলিগুড়িতে স্টে নেব না, প্ল্যান আছে আমরা ডাইরেক্ট শিলিগুড়িতে 1-1.5 ঘন্টা মতন রেস্ট নিয়ে সোজা পাহাড়েই উঠব। দেখো দেখো কি আর বলা যাবে, সেফটি গিয়ার না, যা দেখছি নর্মাল লাইফেও পরে পরে ঘুরতে হবে। যখন তখন যে সে ডান দিক বাঁ দিক ঘুরে যায়। যাই হোক, তো আমরা আপাতত যাচ্ছি কলকাতা থেকে 3 জন, আমি, শুভজিৎ, অভিষেক। আর তারপর সৌরভেরও যাওয়ার কথা ছিল, বাট ও আমাদের সাথে একসাথে যেতে পারছে না। ও যাবে কালকে বাসে করে, কেননা ওর অফিস ছুটি আজকে পাইনি। কাল অফিস করে ছেলে বাসে করে যাবে শিলিগুড়ি। ওখান থেকে বাইক বা স্কুটার কিছু একটা রেন্ট করে তারপরও আমাদের সাথে জয়েন করবে। ফিউল আপ করে রেখেছিলাম ট্রিপ মিটার, এবারে আগের মতন ভুল করিনি, আগে থেকে 0 করে রেখেছি। দলমা রাইড থেকে ফেরার পর প্রপার 1 মাসের মধ্যেই আমরা বেরাচ্ছি। আর দলমা রাইডের লাস্ট ভিডিওতে তোমরা দেখেছো যা শিক্ষা আমি পেয়েছি, তারপর আমি মোটামুটি গাড়ির ভালো করে সার্ভিসিং করিয়ে গাড়ির অনেক কিছুই এসেন্সিয়াল জিনিস সাথে করে নিয়ে যাচ্ছি। আর এবারে লাগেজও সেরকম হয়েছে, তোমাদের দেখাবো যেখানে সুযোগ পাবো। টপ বক্স আমি প্রত্যেকবার ক্যারি করি, টপ বক্স, তার সাথে সাথে একদম টেল ব্যাগ। টপ বক্স টেল ব্যাগ এই ফার্স্ট টাইম আমি ইউজ করছি একসাথে। টপ বক্সে পুরোপুরি শুধু গাড়িরই জিনিসপত্র আছে। আরে না, কখন দিয়ে তুই রেডি আছিস? আমি প্রথম লেটে পৌঁছালাম, এর আগে আমি আগে আছি। নামছি। হ্যাঁ, থ্যাংক ইউ। ও ভালো ভালো। 8টা বাজে। চলো, রুবিতে মোটামুটি আমাদের সমস্ত কাজ ডান। 3 জনের গাড়ি মোটামুটি ফুললি লোডেড। এরই গাড়িতে কম লাগেজ আছে, না হয়তো 70 লিটারের লাগেজ। আর আমার গাড়িতে তো একদম আজকে একটু বেশি লোড হয়ে গেছে গাড়ি। বলছি আমাকে কল গো একটা, ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন নেবো না, ঘুরতে যাওয়া নিয়ে কথা। তো ঘড়িতে সময় এখন 2:40, বেরিয়ে পড়লাম রুবি থেকে। এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে এয়ারপোর্ট গেট নাম্বার 2। সৌরভের সাথে মিট করব। সৌরভ তুই এখন অফিসলি? ও, এটা আমাদের সার্টিফিকেট। আরে এনভেলপেই নিয়ে যা না। ও, এনভেলপ থাকলে মুড়তে পারবি না? সত্যি বাবা? ওটা ওটা কোথাও, হ্যাঁ রুট ও আমাদের ঠিক করে দিয়েছে, রুট ও বলবে। ও সৌরভ, আমরা এখান থেকে মধ্যমগ্রাম ক্রস করতে হবে বাইপাস, মানে তাহলে আমরা যে কল্যাণী এক্সপ্রেসটা ধরবো যে। হ্যাঁ, ওটাই তো বলছি, তাহলে মধ্যমগ্রাম, কেননা ওই বড় জাগুলি ক্রস করলে এখানেই রাত্রি হয়ে যায়। ওটাই তো বলছি, অলরেডি হালত খারাপ হয়ে যায়, এত জ্যাম কি বলবো। 4:45 বাজে, আমাদের তিনজনের আপাতত লাইন আপ সৌরভের পাড়ায় এসে সেট হয়েছে। সৌরভ আমাদের স্পিকার আর ওই জল গরম করার ওই মেশিনটা দিচ্ছে, ওটা নেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর সৌরভ কালকে আমাদের জয়েন করবে, কাল রাতে এখান থেকেও বাসে উঠবে, উঠে তারপর শিলিগুড়ি পৌঁছাবে। চলো, ঘড়িতে এখন বাজে 3:52, মানে 4টে বাজে 10 মিনিট বাকি। এখান দিয়ে বেরিয়ে যাব আমরা এক এক করে। চ সৌরভ, পরশু দিন দেখা হচ্ছে তাহলে, ঠিক আছে? চলো। গাড়ি বলছে বাড়ি থেকে আমি এখনো 25.6 কিলোমিটার গাড়ি চালিয়ে ফেলেছি। আর ঘড়িতে এখন বাজে 4:01। এখান থেকে মধ্যমগ্রাম চৌমাথা আমাদের হচ্ছে 3.6 কিলোমিটার মতন। সেখান থেকে আমরা বাঁদিক হয়ে কল্যাণী এক্সপ্রেস হাইওয়েতে উঠব। কিন্তু এই সিটি ট্রাফিক ক্রস করতে করতে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এখানেই না অন্ধকার হয়ে যায়, কেননা এখন শীতকাল, তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাচ্ছে। এখান থেকে আমরা ডান দিক নিয়ে নেব, নিয়ে বাইপাস হয়ে, মানে সার্ভিস লেন হয়ে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠব। চলো, এখান থেকে আমরা জয়েন করে গেলাম কল্যাণী এক্সপ্রেসওয়ে। এবার একটুখানি রিল্যাক্স করে গাড়ি চালানো যাবে, আর এবার একটুখানি স্পিড আপ করতে হবে আমাদের, না যতটা তাড়াতাড়ি পারি দিনের আলো থাকতে থাকতে ডিস্টেন্স কভার করার। আচ্ছা, আজকের লাইন আপের কিন্তু, মানে আমি লিডে আছি, যাই হোক লিড বলে সেরকম কিছু নেই, আমি আগে চালাচ্ছি। অভিষেক, শুভজিৎ এখনো মনে হয় পিছনে আছে, ওরা জ্যামে ফেঁসে আছে। পাহাড়ে আমি এর আগেও অনেকবার গেছি, মানে দার্জিলিংয়ে এটা আমার, যদি আমি যাই, এটা আমার 4th টাইম। 2011-তে একবার গেছি, 2015-তে একবার গেছি, 2017-তে গেছি, আর এবার যাচ্ছি 2024-এর শেষের দিকে। কিন্তু সত্যি বলতে 2015-তে যখন গেছিলাম না, ওইটা আমার কাছে একটা আলাদাই মেমোরেবল সময়। আর সত্যি কথা বলতে ওই দিনগুলোকে এখনো মিস করি। যারা যারা জানে তারা বুঝতে পারবে আমি কোন দিনগুলোর কথা বলছি। যাই হোক, 2015-তে যেমন গেছিলাম, 2024-এ যাচ্ছি, আসছি তোমার কাছে। চলো, কল্যাণী এক্সপ্রেসওয়েতে ঢোকার এতক্ষণ পর আমি এদের দুজনকে দেখতে পেলাম। আমি গাড়ি স্লো করার পর কি করছে এরা, দিনের আলোয় আলোয় যতটা পারো ডিস্টেন্স কভার করতে হবে। চলো চলো, দেখতে দেখতে চলে এলো আজকের আমাদের দিনের ফার্স্ট টোল। এবার কতগুলো টোল পড়বে আমার একদম সেটা আন্দাজ নেই। আমি ফার্স্ট টাইম দার্জিলিং বা নর্থ বেঙ্গল যাচ্ছি আমার নিজের এরক্স নিয়ে, তো আপাতত এটা ফার্স্ট টোল। আর জানি না রাইড কমপ্লিট করতে করতে মনে থাকবে কিনা।
বাজে এখন 5:18। জাস্ট কল্যাণী এক্সপ্রেস দিয়ে নেমে সার্ভিস লেন দিয়ে এসে আমাদের এদিকে যেতে হবে, ডান দিকে, কিন্তু আমরা এই জায়গাটা এসে একটু দাঁড়িয়েছিলাম 5-10 মিনিট। আবার রাইড স্টার্ট করতে হবে। অলরেডি অন্ধকার হয়ে গেছে, ভেবেছিলাম যে আরও হয়তো আধা এক ঘন্টা মতন আলো থাকবে, বাট 4:30 থেকেই অন্ধকার। এতক্ষণ তো ভালো ভালো রাস্তায় চালিয়ে এলাম, এবার যা রাস্তাটা আমার তো দেখেই ভয় লাগছে ঢোকার আগে। এখনও আমাদের এখান থেকে 540 কিলোমিটার বাকি, 11 ঘন্টা লাগবে দেখাচ্ছে। সুন্দর পেস মেনটেন করে আমরা আসছিলাম কল্যাণী এক্সপ্রেস ওয়েতে যতক্ষণ ছিলাম। প্রত্যেক মিনিটে আমরা 1 কিলোমিটার কভার করছিলাম, বাট তারপর দিয়ে এই রাস্তাটা ঢোকার পর দিয়ে এতগুলো স্পিড ব্রেকার, তারপর এরকম 2 লেন রোড, আর অপোজিট ট্রাফিক যখন তখন এদিকের লেনে চলে আসছে। তারপর লোকালিটি এত বেশি, দুদিকে দোকান বাজার, তো ওই জন্য একটুখানি আমাদের স্পিড তো কমেই গেছে। তাও 40-45-এর মধ্যে গাড়ি রেখে আমরা এগাচ্ছি। যতক্ষণ না NH-12-এ আমরা পড়ছি না ততক্ষণ আমাদের এরকমই ধরে ধরে চালাতে হবে। ঠান্ডা সেরকম এখনও লাগছে না, ফগ সেরকম এখনও বুঝতে পারছি না। তাও ফগ লাইট জ্বালিয়ে নিয়েছি, কেন স্ট্রিট লাইট সেরকম নেই। সময় আর কিলোমিটার আপডেট যদি বলি তাহলে এখন হচ্ছে 5:27, আর ওডোমিটারে কিলোমিটার হচ্ছে বাড়ি থেকে এখনও পর্যন্ত 67.6 কিলোমিটার হয়ে গেছে আমাদের কমপ্লিট। এখান থেকে আর 200 মিটার পর আমাদের নিয়ে নিতে হবে লেফটের রাস্তা, ডান দিকে কলকাতা। কিন্তু আমরা কলকাতা তো যাব না, আমরা কলকাতা থেকে আসছি এখন অবভিয়াসলি। এখান থেকে আমরা নিয়ে নেব বাঁদিক, সার্ভিস লেন দিয়ে হয়ে সোজা উঠবো আমরা NH-12। চলো ফাইনালি NH-12-এ ঢুকে গেলাম। এবার এখান থেকে 343 কিলোমিটার একদম সোজা রাস্তা। লাস্ট টাইম যখন এই রাস্তায় এসেছিলাম মার্চ মাসে মুর্শিদাবাদ যাওয়ার জন্য, তখন এই রাস্তাগুলোর কন্ডিশন খুব একটা ভালো ছিল না। তোমরা আমার চ্যানেলে মুর্শিদাবাদের ব্লগগুলো দেখতে পারবে, বিশেষ করে আসার দিনে লাস্ট যে ব্লগটা, ওটা যদি দেখো রোড কন্ডিশন কী সেটা বুঝতে পারতে। তো আমি বলবো এই ভিডিওটা দেখার পর তোমরা যদি পারো তো এই ভিডিওটা একবার দেখে এসো, তারপর এই ভিডিওতে যদি আসো বুঝতে পারবে যে এই কয়েক মাসের মধ্যে রাস্তার মধ্যে কত চেঞ্জেস এসছে। ওই জন্য কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছানোটা আরও ইজি হয়ে গেছে। পিছনের এই বড়জাগুলির যে সিঙ্গেল লেন রোডটা, ওটা যদি ঠিক হয়ে যায় তার মানে আরও সুন্দর হয়ে যাবে, এত ঘুরে ঘুরে আসতে লাগে না। ইস্কন এখান দিয়ে 38, মালদা 223। আমাদের এখনো ম্যাপ বলছে বাকি আছে 469 কিলোমিটার, 10 ঘন্টা সময় লাগবে পৌঁছাতে। 4:18 হচ্ছে আমাদের এস্টিমেট টাইম। আর রায়গঞ্জ বাইপাস রোডে আমরা আছি এখনো, 301 কিলোমিটার এইভাবেই যেতে হবে, এই রাস্তাতেই স্ট্রেট টু স্ট্রেট। দিনের বেলা হলে হয়তো আরেকটু আমরা স্পিড মেনটেন করতে পারতাম, বাট যেহেতু রাতের অন্ধকার, কিছু কিছু জায়গায় ভালো আলো আছে কিন্তু কিছু কিছু জায়গায় সেরকম আলো নেই, রাস্তাগুলো একদম ঘুটঘুটে অন্ধকার। তো ওই জন্য একটু বুঝে শুনে চালাতে হচ্ছে। বাকি
আপাতত খুব ভালো রাইড হচ্ছে, একদম ফাটিক ফ্রি, কোনো রকমের টায়ার্ডনেস নেই, খিদেও পাইনি সেরকম। তবে গাড়ির খিদে পেয়ে যেতে পারে কিছুক্ষণের মধ্যে, কেন গাড়ি ফিউলের দাগ আর দুখানা দেখাচ্ছে। বাড়ি থেকে 117 কিলোমিটার হয়ে গেছে করাল। জাস্ট পিছনে কৃষ্ণনগরকে আমরা ক্রস করে বেরিয়ে গেলাম। কৃষ্ণনগরে দাঁড়াইনি, এখনও দুখানা ফিউলের কাটা বাকি। মালদা এখান থেকে 210 কিলোমিটার, ডালখোলা 336, বহরমপুর 84 কিলোমিটার। তো আমরা কৃষ্ণনগরটাকে বাইপাস করলাম, তাতে আমাদের একটা অ্যাডভান্টেজ হলো কি, গাড়িতে তেলও ছিল, বডিতে এনার্জিও ছিল। তো বেকার কৃষ্ণনগরে দাঁড়িয়ে সময় নষ্ট করে লাভ নেই। এখানেই তাহলে চাটা খেয়ে নিবি নাকি? ফিউল পাম্পও আছে সামনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আমাকেও করতে হয় না। তাহলে কি তেল ভরে আবার এদিকে আসবি? এই তো এখানে ইন্ডিয়ান অয়েল লেখা আছে দেখছি। চলো, আজকে আমাদের ফার্স্ট ফিউল আপটাও করিয়ে নিই। সবার গাড়িতেই তেল মোটামুটি আর নেই। ঘড়িতে সময় এখন 7টা বাজে, আর আমরা জাস্ট কৃষ্ণনগর ক্রস করে এসে এই এখানে একটা পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্প দিয়ে ফিউল আপ করিয়ে নিলাম গাড়ি। আর এখানে আমরা এখন একটু চাটা খাবো, গাড়িগুলোকে একটু রেস্ট দেবো আমাদের। আর আপাতত রাইড তো দারুণ চলছে, নন স্টপ 70-80 কিলোমিটার, দারুণ রাস্তা, ভালোভাবে চালিয়ে এলাম। এবার ঠান্ডা তো সেরকম লাগছে না, যদিও 19 ডিগ্রি টেম্পারেচার, ঠান্ডা সেরকম লাগছে না। গ্লাভস খোলার পর হাতটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আপাতত। এখন একটু এখানে চাটা খাই, একটু হাত পা গরম করি, তারপর আবার স্টার্ট দেবো। বাবা বেশি গরম, গলা দিয়ে নামলে জ্বলে গেল গলাটা। প্রোটিন বার, বিস্কিট প্রোটিন বার চলছে এখন আমাদের। ঘড়িতে সময় এখন 7টা 50। আমরা এখানে 7টা 5-10 নাগাদ এসে দাঁড়িয়েছিলাম। বাড়ি থেকে 140 কিলোমিটার মতন কমপ্লিট করার পর এখানে ফিউল আপ করে একটা করে চা খেয়ে এবার আমরা বেরোবো। আমাদের নেক্সট হল্ট নেব আমরা ডিনার ব্রেক। তার আগে কোথাও দাঁড়াচ্ছি না। রাস্তায় মোটামুটি ফগ তো বেড়ে গেছে। দেখতে দেখতে চলে এলাম আজকে আমাদের দিনের থার্ড টোল। ঘড়িতে সময় এখন 8টা 19। লাস্ট চায়ের দোকান থেকে এখান অবধি আমরা 23 কিলোমিটার গাড়ি চালিয়ে ফেলেছি। কৃষ্ণনগর বহরমপুর টোল। এখন 8:45 আর আমরা পলাশির ব্যাটেল ফিল্ডের গেটটাকে ক্রস করছি। এখনও এখান থেকে আমাদের ডেস্টিনেশন এক্স্যাক্ট 401 কিলোমিটার। আর রায়গঞ্জ বাইপাসে আমাদের এখনও 233 কিলোমিটার মতন থাকতে হবে। যতটা ফগ এক্সপেক্ট করেছিলাম সত্যি একদম অতটা ফগ নেই। ঠান্ডাটাও সেরকম অত লাগছে না, বাট পায়ের মানে কি বলবো, আমার বরাবরই পায়ে একটু ঠান্ডা বেশি লাগে, তো আমার পায়ে ঠান্ডা লাগছে। যাই না, স্মুথলি আসার পর আমরা এখন এই ডালখোলা বকখালি রোডে এসে ট্রাকের জ্যামে আটকে গেছি। যদিও আমরা ডান দিক দিয়ে বেরিয়ে এসেছি, মানে খুবই কনজেস্টেড হয়ে গেছে জায়গাটা একদম, সিঙ্গেল লেন রোড তো। ও আচ্ছা, সামনে তো রেল লাইন, আমি এটা এতক্ষণ খেয়ালই করিনি।
ওই জন্যই অবস্থা, তার মানে নিশ্চয়ই এখান থেকে কোনো ট্রেন একটু আগে গেছে হয়তো। যাই হোক, আপাতত আমাদের তিনজনের ওই জ্যামে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই প্ল্যান হলো যে এখন ঘড়িতে বাজাচ্ছে 9:15, আরও 15-20 মিনিট মতন গাড়ি চালিয়ে কোথাও একটা ভালো জায়গা দেখে ডিনারের জন্য বসবো। ঘড়িতে সময় এখন 9:37, আর দেখতে দেখতে চলে এলাম আমরা আমাদের দিনের চতুর্থ টোল, বহরমপুর ফারাক্কা টোল। চলো এবার কোথাও একটা খাবার জন্য দাঁড়াতেই হবে। 9:40 বাজে, ডিনারের টাইম হয়ে আসছে আস্তে আস্তে। নেক্সট যেখানে হবে দাঁড়াবো, পিছনে একটা পেয়েছিলাম বাট ওখানে আমরা দাঁড়ালাম না। এখানে দাঁড়াবি? খাবি এখানে, খাবি? হ্যাঁ চ তাহলে। হ্যাঁ খেয়েই নি। আর এমনি তো আর আধ এক ঘন্টা পর আমাদের তেলের জন্যও দাঁড়াতে হবে, এখানেই খেয়ে নি। এবার তখন যদি না পাই, তাই না, তখন যদি খাবার না পাই সেই তখন 10:30 11টা বেজে যাবে। ওইটাই বলছি আমি, খেয়েই নেই। এমনি তো আমরা টানা 85 না 90 কিলোমিটার চালিয়েছি, ওটাই তো বলছি। না না 100 উপর না, চায়ের দোকানে ছিল 140, এখন 230, মানে হচ্ছে 90 কিলোমিটার নন স্টপ। হ্যাঁ আমিও দাঁড়াতে চাইছি, আমি খেয়াল করিনি যে ওরা দাঁড়িয়ে গেছে। চলো এখানেই আজকে আমাদের ডিনার সারবো, 90 কিলোমিটার নন স্টপ। আরে আমরা অলরেডি হিসাব মতন গুগলের টাইম বিট করছি। আমরা তখন দেখাচ্ছিল গুগল 10টা, এখন গুগল দেখাচ্ছে 7:45। আমরা কিন্তু আধ ঘন্টা চায়ের দোকানে দাঁড়িয়েছি, তাও আমরা অলমোস্ট 1-1.5 ঘন্টা কমিয়ে দিয়েছি। ঘড়িতে এখন 9:45 বাজে, ফারাক্কার জাস্ট একটু আগে আমরা আছি। এখানে এসছি ডিনার করবো বলে দাঁড়িয়েছি। দারুণ পেস মেনটেন করছি আমরা। গাড়ি আপাতত দলমা রাইডের পর থেকে যে টেনশনে ছিলাম সেই টেনশনটা নেই, গাড়ি ঠিকঠাক পারফর্ম করছে। লোকেশন জানি না কোথায় আছে, দেখি। ডিনার করে একটু রেস্ট টেস্ট নেবো, তারপর এখান থেকে বেরাবো। আর আমরা সেই লাস্ট চায়ের দোকান থেকে এখান অবধি আমরা 90 কিলোমিটার নন স্টপ, কোথাও দাঁড়াইনি। পিছনে শুধু ওই ট্রাক ট্রাফিকের জ্যামটাতে একটু যা দাঁড়িয়েছিলাম, আর কোথাও দাঁড়াইনি। আজকের মতন আমাদের কমপ্লিট, তরকা রুটি খাওয়া হয়ে গেছে। এখন আবার লাগেজ নিয়ে গাড়ির দিকে যাচ্ছি, বেরিয়ে পড়বো আর 10-15 মিনিটের মধ্যে। অভিষেকের দিকে রেডি, শুভজিৎ গেছে ওয়াশরুমে। শুভজিৎ এলে মোটামুটি আমরা আবার রেডি হয়ে নেব। ঘড়িতে সময় এখন 11:15। আমরা বেরিয়ে পড়লাম এখান দিয়ে ডিনার করে। বাড়ি থেকে 230 কিলোমিটার কমপ্লিট করে ফেলেছি। এখনও ম্যাপে দেখাচ্ছে 355 কিলোমিটার মতন লাগবে দার্জিলিং। আর যাই হোক, একটু আগে ডিনার করতে যাওয়ার সময় ফোন চেক করে একটা মেসেজ পেলাম। সেই মেসেজটা পাওয়ার পর একটু মনটা শান্তি হলো, একটু মাইন্ডটা রিল্যাক্স হলো। এবার ঠান্ডা মাথায় আমিও গাড়ি চালাতে পারবো, এতক্ষণ একটু টেনশনে ছিলাম। বহরমপুর ফারাক্কা টোল, মানে একটা বহরমপুর ফারাক্কা আমরা ক্রস করেছিলাম, এটা হচ্ছে সেকেন্ড বহরমপুর ফারাক্কা টোল। আর এখান থেকে ফারাক্কা বেশি দূর নেই, 35-40 কিলোমিটার সামথিং হবে। এর আগে যতবার ফারাক্কা ব্যারেজ ক্রস করেছি, নয় বাসে নয় ট্রেনে, এই প্রথম ফারাক্কা ব্যারেজ ক্রস করব আমার নিজের গাড়িতে। আর ইদানিং আমাদের ফারাক্কা ব্যারেজ তো খুবই ফেমাস হয়ে গেছে, সবাই যখন তখন বলছে যে ব্যারেজের গেট খুলে দেবো। যা অবস্থা, খুলে দেওয়াই উচিত যা মনে হচ্ছে। চলো, ঘড়িতে বাজে এখন 12:19, আর আমরা ক্রস করছি এখন ফারাক্কা ব্যারেজ।
ডান দিকে একটা ব্রিজ তৈরি হচ্ছে, ওই ব্রিজটা তৈরি হলে হয়তো এই ব্রিজটার ওপর একটুখানি লোড কম পড়বে। আরে নাইস, জাস্ট বলতেই যাচ্ছিলাম যে ফারাক্কা ব্যারেজে যাবো, মানে ফারাক্কা ব্যারেজের ব্রিজের ওপর দিয়ে যাবো, আর বাঁ হাত দিয়ে একটা ট্রেন যদি যায় মজা এসে যাবে। দার্জিলিং মেল, আরে নাইস নাইস। ফারাক্কা ব্যারেজের ব্রিজটা ক্রস করার সাথে সাথেই আমরা মালদা ডিস্ট্রিক্টে এন্ট্রি করে নিয়েছি। এবার আমাদের ফিউল আপ করাতে হবে। সবারই গাড়িতে তেল প্রায় শেষ, আর আমরা যেখান দিয়ে ডিনার করেছি সেখান থেকে আবারও আমরা 100 কিলোমিটার নন স্টপ। আবার দারুণ রাইড হচ্ছে, প্রত্যেকটা স্ট্রেচ আমরা 100 কিলোমিটার বা 90 কিলোমিটার করছি। তো দুটো ব্রেকে আমরা অলমোস্ট 320 কিলোমিটার চলে এসেছি। দারুণ রাইড হচ্ছে, দারুণ। আবার এবারে গেল প্রায় 500 টাকার তেল, 497। তখন গেছিল পুরো 400 টাকার 4 লিটার। ফারাক্কা ব্যারেজ ক্রস করার পর ফার্স্ট যে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পটা পেয়েছি, ওই ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পে আমাদের এবারে রাইডের সেকেন্ড ফিউল আপ করিয়ে নিলাম। আর এখন এখানটা একটু বসে একটু রেস্ট নেব, নিয়ে তারপর আবার রাইড স্টার্ট করব। প্রত্যেকটা ব্রেকের পর আমরা 100 কিলোমিটার একটা করে স্ট্রেচ কভার করছি, ওই জন্য আমরা বিফোর টাইম আছি বলতে গেলে। বাইরের টেম্পারেচার এখন 13 ডিগ্রি, মানে হাত দিয়ে গ্লাভস খুললে গাড়িতে টাচ করলে মেটাল পার্টে হাত পুরো জমে যাচ্ছে, এমন অবস্থা। ঘড়িতে সময় এখন হচ্ছে 1:27, আর এখান থেকে আমাদের এখনো শিলিগুড়ি 262 কিলোমিটার। পিছনের পেট্রোল পাম্পে তেল ভরতে দাঁড়িয়েছিলাম, ভেবেছিলাম আশেপাশে কোনো চা বা কফির দোকান পেলে চা কফি কিছু একটা খাবো, বাট এখানে আশেপাশে কোনো দোকান নেই। পেট্রোল পাম্পে যা জিজ্ঞেস করলাম, যে ওরা বলছে যে এখানে রিসেন্টলি পুলিশ রাস্তার আশেপাশে যত দোকান ছিল সব তুলে দিয়েছে। মালদা বাইপাস এখান থেকে আর 21 কিলোমিটার। তো আমাদের প্ল্যান হচ্ছে যে আবার একটা জায়গায় কোথাও একটু দাঁড়াবো, যেখানে আমরা একটুখানি চা বা কফি কিছু একটা যদি পাই। আজকের দিনের এটা আমাদের কত নম্বর স্যার? সেকেন্ড। আচ্ছা, 2 নম্বর। না, এটা তো ঠিক আছে, আগেরটা একটু বেশি গরম হয়ে গেছে। না, গরম গলায় লেগেছিল, গরমটা গলায় লেগেছিল। চলো, আজকে রাতের আমাদের থার্ড ল্যাপ বা থার্ড স্ট্রেচ। বাড়ি থেকে এখনো পর্যন্ত 328 কিলোমিটার কমপ্লিট। ঘড়িতে সময় এখন 2:10, আর এখান থেকে আমাদের বাকি শিলিগুড়ি 257 কিলোমিটার। লাস্ট যেখানে আমরা চা খেয়েছিলাম সেখান থেকে এখনো পর্যন্ত 108 বা 109 কিলোমিটার নন স্টপ। গাড়ি থেকে পা মাটিতে রাখিনি এখনো পর্যন্ত। তো এটা চায়ের দোকান থেকে এই চায়ের দোকান অবধি টানা 120 কিলোমিটার নন স্টপ, তাই তো? চায়ের দোকান টু চায়ের দোকান 120 কিলোমিটার নন স্টপ। একটু দাঁড়িয়েছি, ডালখোলা থেকে আর 10 কিলোমিটার আগে আছি আমরা। একটু চায়ের দরকার ছিল, আর একটু কোমরটা সোজা করার দরকার ছিল, কারণ কোমর বেঁকে গেছে প্রথমে। থেকে রাইট শিলিগুড়ি আর 128 কিলোমিটার কিষানগঞ্জ
শুধু 28 কিলোমিটার। এখান থেকে আমরা নিয়ে নেবো রাইড। আর ওয়েস্ট বেঙ্গলে আপাতত আমাদের এটা শেষ। এবার আমরা ঢুকে পড়বো বিহারে। এই জায়গাটা যে এত ফাঁকা থাকবে আশা করিনি। এই জায়গাটা সবসময় দেখেছি জ্যাম থাকে। তো যাই হোক, ওয়েস্ট বেঙ্গল থেকে বিহারে এন্ট্রি করে গেলাম। এখান থেকে আরও 128 কিলোমিটার মতন শিলিগুড়ি। এবার একটু রোড কন্ডিশন খারাপ হতে চলেছে। ও মাই গড, বলার আগেই এখানে আসার পরে রাস্তার কন্ডিশন। বিহারে ঢুকে এটা আমাদের ফার্স্ট টোল। আর দিনের যদি ধরি টোটাল এটা আমাদের 9 নম্বর টোল। আরও 126 কিলোমিটার, 2 ঘন্টা 20 মিনিট দেখাচ্ছে। আরও 48 কিলোমিটার মতন আমাদের থাকতে হবে NH-27-এ। আস্তে আস্তে ভোরের আলো তো ফুটে উঠেছে, কিন্তু ডালখোলা ক্রস করার পর বিহারের রায়গঞ্জের এই রাস্তাটা তখন থেকে আমাদের যা ডিস্টার্ব করছে, এতটাই বাজে রাস্তা। নট জাস্ট খানাগত্ত, মানে ওপরের যে সারফেসটা আছে রাস্তাটার সেটা পর্যন্ত লুজ হয়ে গিয়ে লুজ গ্রেভেল হয়ে গেছে। গাড়ির চাকা পর্যন্ত স্কিড খাচ্ছে। দুদিকে খোলা ক্ষেত আর দুদিকেই কুয়াশা ভর্তি পুরো। যে ডান দিক বাদিক দেখবো, এত দূর এলাম যে একটু ডান দিক বাদিক দেখে নেচারের বিউটিটাকে ফিল করব, বাট কোনো উপায় নেই। এত বাজে রাস্তা যে রাস্তা দিয়ে চোখ সরালেই দুর্ঘটনা। টোটাল তেল পড়লো 2বার 400, একবার 500। শিলিগুড়ি থেকে 120 কিলোমিটার আগে এই পেট্রোল পাম্পটা এসে আমরা দাঁড়িয়েছি। লাস্ট ফিউল আপ করাচ্ছি আজকের দিনে। মুখ চোখের আর জামা কাপড়ের অবস্থা একদম খারাপ হয়ে গেছে ধুলোবালিতে। এতক্ষণ এত পরিষ্কার ভালো রাস্তা আসছিলাম, আর এই রাস্তার যে কন্ডিশন, এত ভাঙা চোরা, তার উপর এত গর্ত আর ধুলো, মানে পুরো ধুলোয় ভিজে গেছি বলতে গেলে। এতক্ষণ এত ভালো রাস্তায় আসার পর ডালখোলা থেকে ডান দিকে ঢুকলাম কিষানগঞ্জের দিকে, পুরো অবস্থা খারাপ হয়ে গেল আমাদের। মানে 20 কিলোমিটার করতে, 20 না, এই 40 কিলোমিটার মতন করতে আমাদের মানে নাজেহাল হয়ে গেছে। গাড়ির যে কতগুলো নাট লুজ হয়ে গেছে তার ঠিক নেই। আর আমরা যে ফগের ভয় পাচ্ছিলাম, সেই ফগ এই যে চারিদিকে ফগ হয়ে আছে। জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা, সুন্দর একটা সানরাইজ হয়েছে একদম। চলো, এখন ঘড়িতে বাজে 6:37। এবার এখান থেকে আমরা আবার রওনা দেব। এখনো 111 কিলোমিটার মতন বাকি এখান থেকে। ডালখোলার পর থেকে এই যে 127 কিলোমিটার টুয়ার্ডস শিলিগুড়ি, এত জঘন্য রাস্তা আমি জীবনেও দেখিনি। এত জায়গায় রাইড করলাম, এত বাজে রাস্তার কন্ডিশন। হয় কোথাও কোথাও হয় 1 কিলোমিটার, 5 কিলোমিটার, 10 কিলোমিটার মতন হয়, বাট এটা কন্টিনিউয়াস ওভার 100 কিলোমিটার এরকম রাস্তার কন্ডিশন ইমেজিনই করা যায় না। মানে এমন একটা রাস্তার কন্ডিশন যে কলকাতা থেকে যে দার্জিলিং যাচ্ছি তার 90% রুট এত সুন্দর এলাম, পুরো রাইড এক্সপিরিয়েন্সটাকেই মাটি করে দিচ্ছে এই রাস্তা। এখনো 2.7 কিলোমিটার আমাদের এই NH-27 উপর দিয়ে চালাতে হবে। প্রত্যেকটা মিটার পেনফুল লাগছে, প্রত্যেকটা মিটার। কিলোমিটার তো অনেক দূরের কথা। জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে ফগ। ডান দিকে সূর্য উঠে আছে আর নিচে পুরো ক্ষেতগুলো, গাছগুলো পুরো সাদা ফগে ঢাকা। জানি না সামনে তোমরা দেখতে পাচ্ছ কিনা, পুরো সাদা ফগে
কুয়াশায় গাছগুলো ঢাকা। এত কড়া রোদ উঠেছে, তাও এত ব্রাইট সানলাইটের মধ্যে এত কুয়াশা। যাক, অনেকক্ষণ পর একটা ভালো রাস্তা পেয়েছি। জানি না এটা কতক্ষণ ভালো থাকবে। শিলিগুড়ি এখান থেকে এখনো 75 কিলোমিটার, গুগল ম্যাপে দেখাচ্ছে 77। রাস্তায় কুয়াশা এক্সপেক্ট করেছিলাম, সেখানে কুয়াশা না পেয়ে এখন আমরা কুয়াশা পাচ্ছি। একদম ঘন কুয়াশা, এই সামনের লরিটুকু দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই বাইকটাকে শুধু দেখতে পাচ্ছি আমি সামনে, আরেকটু দূরে চলে গেলে বাইকটা ভ্যানিশ। আলাদাই লাগছে তো পুরো। জানি না আমার ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা, ক্যামেরা কিন্তু ফিল্টার করে দেয় ফগ, ক্যামেরা একদম ফগ ফিল্টার করে দেয়। মানে জানি না ক্যামেরায় তোমরা আমার সামনের বাইকটাকে দেখতে পাচ্ছ কিনা, ওই বাইকটুকু দেখা যাচ্ছে, এর পরে আর কিছু দেখা যাচ্ছে না। ঘড়িতে সময় এখন 10:45 বাজে। সবে আমরা শিলিগুড়িতে ঢুকলাম, ঢুকে এখানে ব্রেকফাস্ট করবো বলে দাঁড়িয়েছি। ব্রেকফাস্ট করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা একেবারে বেরিয়ে যাবো আমাদের স্টে টিপার হোস্টেল। এখান থেকে 58-60 কিলোমিটার মতন। ব্রেকফাস্ট অর্ডার করে দিয়েছি আমরা, মোমো আর ব্ল্যাক কফি, ভেজ পকোড়া। সারা রাত কফি করে করে এই সবে এটা কফি পেয়েছি, নাহলে তুই চা খেয়ে যাচ্ছি, তাই তো? ফাইনালি কফি। আরে এসেই মোমো দিয়ে বউনি আমাদের পাহাড়ি ব্রেকফাস্ট ম্যান্ডেটরি।